আলী শেরের কথা পড়ে কত ভালোবাসতেন নবীজিকে। আমার হাসান ও হুসাইন নবীজি নবীর পাঞ্জাবির দাওয়া ধরে আমার নবীজিকে টুক 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 করে হাসান হুসাইন দেখছেন। বলুন হাসান হুসাইন বলছেন আমার নানাকে দেখছি, আমার নানা থর 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 করে লাঠি দিয়ে অনেকগুলো জ্বর, নবীর শরীরে জ্বর লেগে এত জ্বর আমার নবীর শরীরে যদি বড় বড় কম্বল দেওয়া যায় তবুও গরম ঠান্ডা হবে না। ইমাম হাসান হুসাইন আমার নবীর দিকে তাকিয়ে দেখতে না না কারবালার কসম না, কারবালার দিব্যি দোহাই বলছি না, আপনি এই অবস্থায় কিছু করিয়েন না। আমার নবীজি আমার দুই ভাইয়ের বাবা লেড়ে দিয়ে বলছে হাসান হুসাইন তোমরা চিন্তা করো না ভাই, আমি খুব ঠিক আছি, অসুবিধা নাই। উকাশা আয় আয় চাবুক নিল, উকাশা হাতে ধরল, আবার নবীকে বলছে জামাটা খুলে, আবার নবীজি জামা খুললেন, উকাশা মারতে আমার নবীজি জামা বেলালের সহ্য হয় না। जहाँ से भी पुकारोगे मेरे सरकार सुनते हैं, जहाँ से भी पुकारोगे मेरे सरकार सुनते हैं। আমার নবীজি বলছেন হাসান তোমরা সহ্য হয়ে দাঁড়িয়ে থাকো। উকাশা বলছেন হুজুর তাড়াতাড়ি করে খুলে খোলা হলো পাঞ্জাবি খোলা, হুজুর জামাটাও খুলে, জামা খুললেন। বেলাল একটা একটা চোখে দেখছেন সব লাইট বন্ধ হয়ে গেছে। বেলাল মাথাটা উঁচু করে দেখছেন লাইট তো সব বন্ধ আছে, কিন্তু এত জোনহাব কোথায় থেকে? জোরে বলো, জোরসে বলেন আব্বা। আল্লাহর নবী লাইট বন্ধ হয়ে আছে, গোটা মসজিদ জোনহাব। হযরতে বেলাল মনে মনে চিন্তা করলেন গোটা মসজিদ অন্ধকার করে দিয়েছি তবুও কেন জোনাক হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন বাবা যেমনি নবীর দিকে তাকায়, ও বাবা আকাশ থেকে যেন একখানা নূরের ঝলক লেগে আছে, আর নবীর চেহারা থেকে যেন গোটা মসজিদ গোটা মসজিদ জোনাক হয়েছে। তুমি অন্তরতি নবী, নবীদের নবী, নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয়, চন্দ্র সূর্য তোমায় দেখে সালাম জানায়। তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয়, চন্দ্র সূর্য তোমায় দেখে সালাম জানায়। তাই তো বলি মোরা হারিদম নবী নবী নবী, নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। উকাশা বললেন ইয়া রাসূলুল্লাহ এবার গাঞ্জিটা খুলেলেন, এবার কাছে আসুন বাবা।
যেমনি গঞ্জি খোলা হলো, গঞ্জি খোলা হলো, এ মুসলমান আমার ভাইরা বন্ধুগণেরা আমার, গঞ্জি খোলা হলো। কাঁসা যেন হাতে চাবুক নিল, চাবুক খানা নাই, আর চাবুক খানা নেওয়ার পরে যেন লাস্ট বারের মতো হাসান বললেন, বলে ভাই কাঁসা, তুমি তো নবীর সাহাবী, তুমি তো আমার নবীজির নামে চুমো দিতে, নবীজির গোড়াতে বসতে, নবীজির পার্শ্বে বসতে, সন্ধ্যা সকালে দেখতাম, আবার নবীজির পার্শ্বে বসে বসে তুমি শিক্ষা অর্জন করতে, হাদিসগুলো শুনতে, হাদিসগুলো শুনতে রে ভাই উকাশা, ও উকাশা, বলো বলো তুমি আমার নবীকে কেন মারবে? বাবা আর কিছু বলা শুনলো না। উকাশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনাকে আমি মারবো, রেডি হয়ে যান। আমার নবী বললেন, উকাশা রেডি আছি রে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, উকাশা আমি রেডি আছি রে, তাড়াতাড়ি করে আমাকে মার, দেরি করিস না, তাড়াতাড়ি করে মারে রে, আর দেরি করবে না, আর দেরি করবে না। বাবা আমার নবীজিকে মারার জন্য হযরতে উকাশা এবার চাবুক নিলেন আর পিছন দিকে চললেন। ইয়া রাসূলুল্লাহ গো, যখন আপনি আমাকে মেরেছিলেন আপনার চেহারা কানা ওই দিকে ছিল, আপনি আমার দিকে তাকিয়ে থাকেন না হুজুর, আপনি মুখখানা ঘুরিয়ে ওই দিকে পশ্চিম দিকে করলেন, আর আমি পূর্বে থাকি। হাতে চাবুক নিয়ে আছে, আর চাবুক এখনকার যুগের মতো চাবুক, চাবুক নিয়ে আছে। হুজুর একটু গঞ্জিখানা চাড়েন, জোরে বলুন, আর জোরে। আমার নবী বলছে, উকাশা কতটা চাড়বো? বলে হুজুর আর একটু চাড়ে। উকাশা আর কত ছাড়বো? বলে হুজুর একটু আর ছাড়ে। উকাশা আর কত? বলে হুজুর একটু আর। আমার নবী মুস্তাফা যেমনি গান্ধী খানা ছেড়লেন বাবা, যেমনি ঘাট থেকে উপরে গেছে, পিছনে একটা মোহরে নবুয়ত ছিল, মোহরে নবুয়ত। উকাশা যেন লাঠিখানা ফেলে দিয়া আমার বিশ্ব নবীর মোহরে নবুয়ত খানা যেন চুমে নিল। যেমনি মোহরে নবুয়ত খানা চুমে, যেমনি মোহরে নবুয়ত খানা চুমলো বাবা, আমার নবীকে উকাশা বলেন। নবীজি আমার নবীজির ওই মোহরে নবুয়ত খানা চুম্বন করার পরে উকাশা নবীজির পা ধরে যেন পড়ে গেল, নবীজির পা ধরে পড়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, অনেক কষ্ট দিয়েছি, আমার মতো কেউ কষ্ট দেয়নি হুজুর। আবু বকরের দিলে কষ্ট দিলাম, উসমানের জানে কষ্ট দিয়েছি, আলীর জানে কষ্ট দিয়েছি, হাসান হোসেনের প্রাণে ব্যথা দিয়েছি, মক্কা মদিনার লোকের জানে আমি কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন থেকে আমি জানতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে একটা মোহরে নবুয়ত আছে, অতদিন থেকে মনে মনে চিন্তা করলাম, ওগো আল্লাহ আমি কেমন করে মোহরে নবুয়ত খানা চুমব? আল্লাহ রাসূল হুজুর বেয়াদবি মাফ করবেন, আজকে আমি বুঝতে পারলাম যে এই মৌকা আছে, আজকের মতো আর কোনোদিন মৌকা পাওয়া যাবে না।
লাইটটাকে ওপেন করে দাও। সবারের পা ধরে পড়ে গেল। ভাই তোরা দুঃখ করবি না, আমি এই থেকে এই মনে মনে করে করলাম। হাসান হোসেনের পা ধরে পড়ে গেল। ওগো আল্লাহর নবীর নওয়াসা, আপনার মনে ব্যথা দিলে আমার নবী ব্যথা পাবে। বলে ও কাসরে, তুই যা করলে আর কোনোদিন এরকম করবি না। আমাদের কানে ব্যথা এসেছে রৌকেশা। বাবা, আমার নবী দাঁড়িয়ে গিয়া ওই মসজিদের মধ্যে বলে, মদিনার লোকেরা, তোমরা সাক্ষী দেখো, তোমরা গাওয়া থাকো রে, ও কাসার প্রতি জাহান্নামের আগুন হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে গেল।